নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। চিকেন দেখে তো বুঝেই গেছেন আমি এখানে আজকে একটা চিকেনের রেসিপি করে দেখাবো, কিন্তু এই রেসিপিটা পুরো নিত্য নতুন। এখানে আমি 6-7টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে আমি লঙ্কা পোড়া চিকেন বানিয়ে দেখাবো। কি করে এই লঙ্কা পোড়া চিকেন আমি বানাই তাহলে দেখতে থাকুন। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি হালকা ম্যারিনেট করে নেব আর লঙ্কাগুলোকে পুড়িয়ে নেব। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি, আমি গ্যাসেই পুড়িয়েছি এখানে, কারণ আপনাদের যদি উনান থাকে উনানে পুড়িয়ে নেবেন। এখানে উনান নেই ব্যাঙ্গালোরে, তাই আমাকে গ্যাসেই পুড়িয়ে নিতে হয়েছে। আপনারা এরকম গ্যাসের মধ্যে পুড়িয়ে নিয়ে রেসিপিটা বানাতে পারবেন। পুরো রান্নাটাই আমি বাটা মশলায় করব, কারণ বাটা মশলায় রান্না করলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। এখানে আমি কোনো গুঁড়া মশলার ইউজ করব না। এখানে আমি আগে থেকে একটা বাটির মধ্যে গোটা ধনে আর গোটা জিরে আমি ভিজিয়ে রেখেছি। এটা আমি শিলনোড়াতে বেটে একটা মশলা তৈরি করে নেব। আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে নুন, হলুদ, সর্ষের তেল আর একটু 10-12টা মতো রসুনকে থেতো করে দিয়ে নিয়েছি। এটা আমি একটা সুন্দর করে ডলে ডলে ম্যারিনেট করে নেব। তাতে কি হবে, চিকেনের মধ্যে নুন, হলুদ এবং সর্ষের তেলটা সুন্দর করে ঢুকে যাবে। আমি এরকম সুন্দর করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। আমি ধনে আর জিরাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আজকের বললাম না আমি চিকেনটা পুরো বাটা মশলায় করে দেখাবো, তাহলে আমি মশলাটা ফাইন করে বেটে নিচ্ছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে সিদ্ধ করে নেব এই মাংসের জন্য। আমি এখানে সিদ্ধ করে চোকলাটা মানে জামা প্যান্টগুলো ভালো করে ছাড়িয়ে নেব, তাহলে টমেটোটা সিদ্ধ হতে দেব। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এরকম একটা বলের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আমি এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটা আমি অন করে দেব আর কড়াইটা আমি গরম হতে দেব। আমি মাংসটা পুরোই সর্ষের তেলে রান্না করব। কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে আমি সর্ষের তেল দিয়ে দেব। মাংসটা আমি সর্ষের তেলেই করব। তেলটা আমি ভালো করে গরম করে নেব, নাহলে কাঁচা সর্ষের তেলের গন্ধ বলবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। আমি আর কিছু দেব না এখানে ফোড়নে, শুধু তেজপাতা আর জিরেই দেব। ফোড়নটা আমার একটু ভাজা হয়ে গেলেই আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি চপার না থাকে আপনারা বারিক বারিক করে কেটেও নিতে পারেন। আমার কাছে চপার আছে তাই আমি চপারে চপ করে নিয়েছি। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। তাহলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর লাল করে ভাজা হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। আদা রসুন বাটাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো।
আর এখানে বেটে রাখা ধনে আর জিরে বাটা মশলাটাও আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব একটু সামান্য। আমার এই মশলাটা কষতে থাকুক, ওইদিকে আমি যে টমেটোটা বয়েল করে রেখেছি সেটার একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষে গেছে। এদিকে আমি যেই টমেটো 3টে বয়েল করে রেখেছিলাম তার জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে তার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। যতক্ষণ টমেটোটার কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা দিয়ে আমার সুন্দর কষানো হয়ে গেছে, দেখুন সাইডে থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি এখানে যেই শুকনো লঙ্কাগুলো পুড়িয়ে রেখেছিলাম সেগুলোর একটা শিলনোড়ায় পেস্ট বানিয়ে রেখেছি, তো সামান্য একটু আমি সেই পোড়া লঙ্কাটা এখানে দিয়ে দেব। বাকিটা আমি পরে ইউজ করব। ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে, যত ভালো করে কষবে তত বেশি চিকেনের থেকে টেস্ট ছাড়বে বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, নাহলে চিকেন থেকে জল ছাড়া শুরু করবে। কারণ আমি চিকেন যখন ম্যারিনেট করেছি তখন নুনের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম কমানো যাবে না। আমি এরকম হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিকেন থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে। আমি এখানে কোনো রকম এখনো জলের ব্যবহার করিনি। এইভাবে চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব। একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় তাহলে খেতে ভালো লাগবে না। আমি আরেকটু কষিয়ে নেব। চিকেনটা আমি খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে, আমার চিকেনও মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবারে আমি বাকিটা ঢেকে কষিয়ে নেব। তাহলে কি হবে, চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে এবং আমার চিকেনটা বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব। দেখুন চিকেন থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। বন্ধুরা, এইভাবে যদি লঙ্কা পোড়া চিকেন বানান তাহলে গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে জমে যাবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে আপনি এরকম একটা লঙ্কা পোড়া চিকেন বানিয়ে খাওয়াতেই পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আর একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি ভাবছো করবে, আমি বলছি সাবস্ক্রাইবার করেই নাও আর পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দাও।
তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে, আর তুমি দেখে ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষে গেছে এবং পুরো চিকেন আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি নর্মাল জলই ব্যবহার করেছি, যদি আপনারা চান তো গরম জলও দিতে পারেন। এটা খুব বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি একদম শুকনো হবে না, বেশ মাখো মাখো টাইপের হবে। এবার আমি ঝোল দিয়ে স্লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। আমি ঢাকনাটা তুলে দেখে নেব। আমার ঝোলটা পুরো ফুটে গেছে খুব সুন্দরভাবে। এবার আমি যে বাকি কাঁচা শুকনো লঙ্কা পোড়াটা রয়েছে সেটা এবার আমি দিয়ে দেব। একদম বন্ধুরা ঘরোয়া উপায়ে সুন্দর একটা টেস্টি চিকেনের রেসিপি। এবার আমি একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার লঙ্কা পোড়া চিকেন। কালারটা খুব সুন্দর হয়েছে, গরম ভাতের সঙ্গে জমে যাবে।